ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী শহর হায়দ্রাবাদ থেকে 40 কিলোমিটার দূরে রামোজি ফিল্ম সিটি 1996 সালে নির্মাণ করা হয়। এই ফিল্ম সিটির আয়তন 1666 একর বা 6 বর্গ কিলোমিটারের বেশি। 2012 সালের 15ই এপ্রিলের আগে আয়তনের দিক থেকে এটি ছিল বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি, কিন্তু এখন 2700 একরের প্রয়াগ ফিল্ম সিটি বিশ্বের সর্ববৃহৎ ফিল্ম সিটি, যদিও রামোজি ফিল্ম সিটি এখনও স্টুডিও কমপ্লেক্স হিসাবে সর্বোত্তম। ভারতীয় মিডিয়া উদ্যোক্তা ও চলচ্চিত্র প্রযোজক রামোজি রাওয়ের এই স্বপ্নের শহরে নির্মিত হয়েছে 1200-এরও বেশি ছোট বড় চলচ্চিত্র, যার মধ্যে হিন্দি ও তেলেগু ছবি ছাড়াও রয়েছে বেশ কিছু বাংলা, তামিল, মালায়ালাম ও কন্নড় ভাষার ছায়াছবি। বাদ যায়নি বিদেশি চলচ্চিত্র। নতুন বর্ষবরণ ও ইন্ডিয়ান সিনেমার 110 বছর উপলক্ষে আজ আমাদের গন্তব্য রামোজি ফিল্ম সিটি। আপনারা যারা হায়দ্রাবাদে ট্যুরের সাথে রামোজি ফিল্ম সিটি ঘুরতে আসার পরিকল্পনা করছেন, তারা অবশ্যই সকাল 9টার মধ্যে রামোজি টিকিট কাউন্টার পৌঁছানোর চেষ্টা করবেন। হায়দ্রাবাদ থেকে রামোজি পৌঁছাতে আপনারা নিতে পারেন বাস, ওলা, উবের, ক্যাব। আপনারা যারা নিজস্ব গাড়িতে রামোজি ফিল্ম সিটি আসছেন, তাদের জন্য টিকিট কাউন্টারের পাশেই রয়েছে পার্কিংয়ের সুব্যবস্থা। রামোজি ফিল্ম সিটি ঘুরতে রয়েছে বিভিন্ন রকমের প্যাকেজ, যার মধ্যে প্রাপ্তবয়স্কদের সর্বনিম্ন টিকিটের মূল্য 1600 টাকা প্রতিজন। টিকিটের কাউন্টার থেকেই আপনারা পেয়ে যাবেন রামোজি সিটির ইউরেকা পয়েন্ট পৌঁছানোর বাস, যেখানে ঠিক সকাল 9:45-এ অনুষ্ঠিত হয় রামোজি গ্র্যান্ড ওপেনিং সেরেমনি। আসুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের বেশ কিছু মুহূর্ত। Good morning, ladies and gentlemen. Welcome to Ramoji Film City, the world's largest enchanting, enthralling, and spellbinding film city. Watch the dream world turn into reality as we usher you into the magic of a heady and engulfing surprise. Witness the opening of the fort. स्वागत सपनोरी रे किलकारी रे अनूप वन अभिनंदन कर का छाई घटा परिहारी रे शक्कर भागो झांकी झांको हुई जश्न की ये तैयारी रे मन हर जाओ जन बरसाओ धर सुख वालो धीरे आयो रे शुभ दिन आयो
যারা রামোজিতে ঘুরতে আসছেন, তো প্রথমে একটা ইন্ট্রোডাকশান হলো, এরপর আমরা এখান থেকে বাস নেব। আপনারা দেখবেন যে এখানে যে রেড বাসগুলো আছে তার জন্য একটা লাইন পড়েছে, তো এই লাইনটা দিয়ে আপনাদেরকে বাস ধরতে হবে। অবশ্যই রেড বাসগুলোতে উঠবেন। এখানে দু রকমের বাস রয়েছে, একটা তো হচ্ছে গ্রিন বাস, যেগুলো ব্লু বাস, আর একটা রয়েছে রেড বাস। রেড বাসগুলোতে উঠবেন, এটা আপনাদেরকে রামোজি স্টুডিও ট্যুর করতে নিয়ে যাবেন। রামোজি স্টুডিও ট্যুরে গেলে আপনাকে পুরো ট্যুরটা কমপ্লিট করে তারপরেই আসতে হবে, আপনি মাঝখানে কিন্তু আসতে পারবেন না। আর অবশ্যই চেষ্টা করবেন রামোজিতে আসার পরে সবার প্রথমে এই ট্যুরটাকে কমপ্লিট করবেন, কারণ এটা করতে অনেকটা সময় লাগে। এবং মোটামুটি আমাদের আইডিয়া হচ্ছে যদি আপনি 10টায় শুরু করেন, অন্তত 1:30 থেকে 2টো লেগে যাবে এটা পুরোপুরি কমপ্লিট করতে। তো সেই হিসাবে মেপে নিয়েই, টাইম হাতে নিয়েই আসবেন। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, রামোজির এই ইন্ট্রোডাকশানটা হওয়ার পরেই আপনাদেরকে ফিল্মি দুনিয়া বা ওখানে অনেক কিছু কিছু রয়েছে, রামোজি স্পিরিট, এগুলোকে করার জন্য বলবে, কিন্তু ওখানে দাঁড়াবেন না, কারণ ওখানে অনেকটা সময় নষ্ট হবে আপনাদের, অনেকটা প্রথমে রাস থাকে। কিন্তু যদি আপনি সেকেন্ড হাফে এগুলোকে কভার করেন তাহলে অনেক তাড়াতাড়ি ব্যাপারটা হবে। और आपकी लेफ्ट साइड में अमेरिकन सियारा गार्डन, ज्यादातर रोमांटिक सॉन्ग के लिए इस्तेमाल किया जाता है, जैसे कि द डर्टी पिक्चर, उल्लाला सॉन्ग। तूने काटी है, चोरी से काटी है, यहाँ वहाँ। देखिए विजय बालन काम कर रहे हैं गार्डन में। और आपकी लेफ्ट साइड में तेलुगु मूवी जुलाई ओ मधु सॉन्ग होगा सुबह। और आपकी राइट साइड में एंजिल फाउंटेन, ग्रीक आर्किटेक्ट डिजाइन से बनाया गया एंजिल फाउंटेन। इस फाउंटेन को देख सकते हैं ऑल द बेस्ट मूवी में देख सकते हैं, संडे मूवी में देख सकते हैं। तेलुगु मूवी कड़गम लोगों सोचो एंजिल फाउंटेन, संजय दत्त का मूवी 1 और 11 मूवी में भी देख सकते हैं। और आपके लेफ्ट साइड में अम्ब्रेला गार्डन, मैं लैला लैला चिल्लाऊंगा कुर्ता फाड़ के, गाना यहीं पर शूट किया था, अम्ब्रेला गार्डन, गोविंदा जी का अनाड़ी नंबर 1 मूवी का। और आपके लेफ्ट साइड में लाइमलाइट गार्डन, ज्यादातर कॉर्पोरेट इवेंट, अवार्ड सेरेमनी के लिए इस्तेमाल किया जाता है। और इस गार्डन को आप देख सकते हैं रॉकस्टार मूवी में ओ नादान परिंदे सॉन्ग इसी गार्डन में शूट किया था। वाले मूवी में देख सकते हैं शाहरुख खान का चर्च जैसे सेट बनाया था, क्लाइमैक्स सीन यहीं पर शूट किया था। तेलुगु मूवी पांडवों तोमेदार सोडो फाइटिंग सीन राजा मूवी सोडो। और आपके लेफ्ट साइड में टॉपी देखिए कि लेफ्ट साइड टॉप लो सोडंटी हवा महल, राजस्थान का जयपुरी हवा महल। इस हवा महल को आप देख सकते हैं चांद छुपा बादल में हम दिल दे चुके सनम मूवी का गाना शूट किया था। तेलुगु मूवी सुस्वागतम लो सोडो, अय्या मूवी लो सोडो, जो कि मलयालम मूवी कुंजारी मरकर मिस्टर मुर्गन। और आपके लेफ्ट साइड में देखिए, लेफ्ट साइड में राउंड सर्कल का गार्डन दिख रहा है ना, चरिश्मा गार्डन, बड़े कमाल का गार्डन है ये। हीरोइन जिस कलर का साड़ी पहनकर सेंटर पॉइंट उठता है, उसी कलर के फ्लावर। RRR मूवी देखा है, RRR RRR। रामचरण भैया हीरोइन का कार पंक्चर करते हैं ना, अपने बस के सामने स्टेट देखिए, बस के सामने स्टेट देखिए, इसी रोड को और लेफ्ट साइड को फुटपाथ को देख सकते हैं। इसी फुटपाथ पर पंक्चर का शॉप भी शूट किया था। RRR मूवी में देख सकते हैं पंक्चर शॉप, इधर फुटपाथ में शूट किया पंक्चर शॉप पूरे सूरत में। और आपके लेफ्ट साइड में इक्विपमेंट डिपार्टमेंट, इस डिपार्टमेंट से शूटिंग के लिए हर तरह का सामान सप्लाई किया जाता है। शूटिंग की ఏదైనా सामान కావాలంటే ఇక్కడ నుంచి सप्लाई చేస్తారు। और अपने बस के सामने देखिए, बस के सामने जग फाउंटेन, रोमन आर्किटेक्ट डिजाइन से बनाया गया जग फाउंटेन। क्रिस 3 मूवी में देख सकते हैं ऋतिक रोशन का स्टैचू लगाया था, गॉड अल्लाह भगवान गाना भी शूट किया था। क्रिस 3 मूवी में देख सकते हैं। विदाउट क्राइम सेंट्रल जेल, पैसा देकर जेल में जा रहे हैं, कैसा लग रहा है। और आपके राइट साइड में द जजमेंट ऑफ हैंगिंग पॉइंट, जैसे कि फांसी की सजा। शूटिंग के दौरान ये सारे स्टैचू हटाकर यहाँ पर ओरिजिनल आर्टिस्ट खड़ा करते हैं। शूटिंग समझ लो कुम्मली पीछे का ओरिजिनल आर्टिस्ट बैठ गए। তো আপনারা দেখলেন আমাদের বাস জার্নির প্রথম ভাগ। তো সেই জায়গাটা থেকে কমপ্লিট করার পরে রেড বাস যেটা থেকে আমরা চড়েছিলাম, সেই বাসগুলো এই পিছনে যে বিল্ডিংটা রয়েছে এর ভিতরে, এর কাছে নামিয়ে দিয়ে যাবে।
তো এরপর আমাদের ধরতে হবে সেকেন্ড বাস। তো রামোজিতে এরকম একটা সিস্টেম আছে যে পুরো স্টুডিও ট্যুরটা একটা বাসে হয় না, আপনাদেরকে বাস যেমন রিসিভ করে একটা জায়গায় স্টুডিওর কাছে নামিয়ে দিয়ে গেল, আবার আমাদেরকে এখানে একটা পায়ে হেঁটে যেতে হবে একটা স্টপেজে, সেখান থেকে আবার একটা বাস আসবে, সেখান থেকে আমাদের ইনটেক করে নিয়ে যাবে অন্য একটাভাবে। যেমন দেখছেন এই পাশটা একটুখানি আর একটা ছোট্ট মতন শর্ট, যেটা একটা রেল কম্পার্টমেন্টকে রাখা হয়েছে, যেটা কোনো ট্র্যাকে নেই, এটা একটা জাস্ট টায়ার লাগিয়ে। তো এটাকে মুভিতে এইভাবে এরকমভাবে দেখানো হয় যে এটা একটা রেল স্টেশন অ্যান্ড অল। আমাদের সেটা একটা সিনেম্যাটিক শট করছি এবং দেখতে হবে। আপনাদের যে সেকেন্ড বাস, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম, এটা আপনারা পেয়ে যাবেন এই যে প্ল্যাটফর্ম রয়েছে, যেটা আমরা এখন ভিজিট করলাম, যেখানে ট্রেনটা ছিল ঠিক সেখান থেকেই। তো এখানে দেখুন সব বাসগুলো দাঁড়িয়ে আছে। আপনাদের এরকম কোনো সিকোয়েন্স মেনটেন করতে হবে না যে এক্স্যাক্টলি সেম বাসে উঠতে হবে, আপনারা যে কোনো বাসে উঠতে পারেন। শুধুমাত্র এটুকুন মেনটেন করবেন যে কোথায় বাসটা পাওয়া যায়, যে কোনো বাসে উঠতে পারেন, কোনো সমস্যা নেই। যখন আমরা এই বাসটা ধরছি, এর আগে কিন্তু আমরা এই বাসটাতে আসি। আমরা এই মুহূর্তে আমাদের সেকেন্ড স্টপেজে এসে পৌঁছেছি। আর এটা যে কোন জায়গা সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন চারপাশের এই ফুটেজটা দেখে। তো এটা রামোজি ফিল্ম সিটির আমাদের সেকেন্ড স্টপ, এবং এটা বাহুবলী সেট। বাহুবলী সেটটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে আছে, এবং আপনারা যদি চারপাশটা দেখেন, আপনার বাহুবলী 1 এবং 2-এ যেটা অ্যাকচুয়ালি দেখেছেন কিন্তু সেরকম নয়, এটা বেশ কিছুটা আলাদা। কারণ বাহুবলীতে ভিএফএক্সে ইউজ করা হয়েছে, এবং আপনারা যদি দেখেন এই শেডটার এখনও কিছুটা অংশ অবশ্যই রয়েছে, আর কিছুটা অংশ যেগুলো আমাদের ভিএফএক্সে কভার করা হয়েছিল সেই অংশগুলো আমরা কিছুটা অংশ দেখতে পাচ্ছি। মানে ভিএফএক্সের যে ব্লু স্ক্রিনটা ছিল সেটা এখন খুলে ফেলা হয়েছে। এই আপনারা দেখেছিলেন যে যখন অ্যাটাক করা হয়েছিল, যখন শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ চলছিল, তখন এই যন্ত্রটা দিয়ে আমরা কিছু তীর ফেলা বা একটা পাথর ছোঁড়ার যে যন্ত্রটা, এটা সেটা যন্ত্রটা। আবার যদি কিছুটা দূরে আমরা দেখি, ওখানে আমরা রথটা দেখতে পাবো, একটা রথ দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আবার ওখানে যে কালো রঙের একটা রয়েছে, এটা আমরা একটা যন্ত্র, যেটা দিয়ে আমরা অনেকগুলো দূরবীন হিসেবে ব্যবহার করা হয়েছিল যখন বাহুবলী আসছিল সেটাকে দেখার জন্য। আবার আমি চলে যাচ্ছি ঠিক স্টুডিওর ঠিক অপোজিটে একটা শিবলিঙ্গ আমরা দেখতে পাবো, যে শিবলিঙ্গটা অ্যাকচুয়ালি বাহুবলী ক্যারি করে নিয়ে এসেছিল। সেটের পর আপনাদের আবার নিতে হবে বাস। তো বাসটা ঠিক পাওয়া যাবে বাহুবলী সেটের পাশে যে রেস্টুরেন্টটা রয়েছে, যেটা আপনারা দেখছেন তার পাশ থেকে। তো এইখানের বাসগুলো একটু আলাদা রকমের, রেড বাসই বাট একটু আলাদা রকমের। তো এই বাসগুলো আপনাদেরকে নিয়ে যাবে নেক্সট সেটের জন্য। వయసు జాలమో బలేరురా మరులుగొన్న చిన్న దానిరా అనువు బాధ తీర్చరావేరా రావేరా। চন্দ্রমুখী সেটের পরে আপনাদেরকে পায়ে হেঁটে আসতে হবে অ্যাডভেঞ্চার সাহস।
এর কাছে, আর এখান থেকে আপনারা পেয়ে যাবেন এর পরের স্টপেজে যাওয়ার বাস। তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আমরা করলাম না, আমরা এর আগেও এসেছি। কিছু অ্যাক্টিভিটি থাকে, বাট যদি আপনারা এই অ্যাক্টিভিটিগুলো করতে যান তাহলে একদিনের মধ্যে সবটা সম্ভব না। তাহলে এখানে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে এবং পরের যে ট্রিপগুলো আছে, অনেকগুলো শো আছে যেগুলো আমাদের বাতিল হয়ে যাবে। আর সেই জন্যই আমরা এই ট্রিপের এই সাহস অ্যাডভেঞ্চারটাকে ক্যান্সেল করে আমরা পরবর্তী বাসের জন্য উঠে পড়লাম। চন্দ্রমুখী সেটের পরে আমরা এই মুহূর্তে যে নেক্সট সেট সেখানে এসে পৌঁছালাম। এটা একটা ইউরোপ লোকেশনকে তুলে ধরা হয়েছে। আপনারা এখানে যে বিল্ডিংগুলো দেখছেন, এই বিল্ডিংগুলো কোনোটা কিন্তু অরিজিনাল নয়, এটাকে জাস্ট একটা সেট হিসাবে তুলনা করা হয়েছে। আপনারা যদি খেয়াল করেন যে এখানে যে রোডটা রয়েছে, রোডটাকে এমনভাবে কনস্ট্রাকশন করা হয়েছে যে এখানে কোনো ডান্সের শুটিং বা কোনো রকম ইভেন্ট যদি করা হয় তাহলে মনে হবে যে আমরা এখন এই মুহূর্তে ইউরোপে রয়েছে। আর বাড়িগুলোর আদব কায়দাটা অনেকটা গ্রিস, ইটালি অথবা আমরা লন্ডনের যে রাস্তাঘাটে যেমন দেখেন ঠিক সেরকম। চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের একটা সিনেম্যাটিক শট, তাহলে বুঝতে পারবেন যে এখানে ঠিক কীভাবে কনস্ট্রাকশনটা করা হয়েছে। আমাদের বাস ড্রপ করে দেবে এই রাজস্থানের মহলে। আপনারা এখানে আসতে পারেন, এখানটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, ঠিক অনেকটা রাজস্থানের মতন যে মহলগুলো হয়, রাজস্থানের যে রাজপরিবারের যে মহলগুলো হয় ঠিক সেই হিসাবে সাজানো হয়েছে। আর এখানে সাধারণত 5 মিনিট মতন একটা শো হয় যেখানে কিছু আর্টিস্ট তারা পারফর্ম করেন। আপনারাও তাদের সাথে নাচতে পারেন বা তাদের সাথে পার্টিসিপেট করতে পারেন। তো এটা দেখার পরে ঠিক আমার পিছনে যে দেখতে পাচ্ছেন একটা সিনেম্যাটিক শুটিংও করেছি, সেটা আপনাদের দেখাবো এর সাথে সাথেই। আর এরপরেই আমাদের চলে যেতে হবে নিচে। আপনাদের ঠিক নিচে গেলেই আপনারা পেয়ে যাবেন চাইনিজ গার্ডেন। তো এই হচ্ছে চাইনিজ গার্ডেনের যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই দুটো জায়গা অবশ্যই যদি আপনারা রামোজি আসছেন তো মিস করবেন না। এটা খুব সুন্দর, যারা ফটো প্রেমী, ফটো তুলতে ভালোবাসেন, সেলফি নেন, তাদের জন্য তো খুবই ভালো।
জাপানিজ গার্ডেনের পরে আপনাদের বাস নিয়ে আসবে এই বাটারফ্লাই পার্কে, কারণ এর সাথেও রয়েছে বাটারফ্লাইয়ের সাথে বার্ড পার্ক। তো এখানে দু রকমের পার্ক রয়েছে, একটা পার্কে যেখানে সব পাখিগুলো খাঁচায় রয়েছে, আর একটা জায়গায় পুরো ছাড়া রয়েছে। তো আপনারা দুটোই উপভোগ করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক বাটারফ্লাই পার্কের অভিজ্ঞতাটা ঠিক কীরকম। আমরা এই মুহূর্তে আছি বার্ড পার্কে। তো বার্ড পার্কে আরেকটা সৌন্দর্য জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, যে এখানে এই যে অংশটা দেখছেন পুরোপুরি, এখানে কিন্তু পাখিগুলোকে আবার ছাড়া রয়েছে সম্পূর্ণ। একদম ছোট একটা পাখি, এর কোনো কিন্তু ভয় নেই, মানে এরা কিন্তু মানুষকে ভয় পায় না। খুব কাছে এগিয়ে যাচ্ছে, হাঁটছে, এরা আমাদের সামনে দিয়ে উড়ে বেড়াচ্ছে, আমাদের সাথে খেলছে, কারণ এখানে ওরা মানুষকে অনেকটা নিজেদের বন্ধু হিসাবে ভাবে। আমরা যদি আগামীকালে পাখিদের সাথে এরকম একটা সুন্দর সুব্যবস্থা করে তুলতে পারি, তাহলে অবশ্যই আমাদের প্রকৃতিটা আরও সুন্দর করে গড়ে উঠবে। আর আপনারা যারা রামজি আসছেন তারা অবশ্যই বার্ড পার্কের এই জায়গাটাকে একটুখানি বেশি সময় কাটান। आइए मेरे साथ आज अर्जुन के साथ सफर करते हैं फिल्मी दुनिया का।
के बहुत ही अहम हिस्से हैं। हमारे सोचने में, हमारे बात करने में, हमारी खुशी और हमारे गम में मूवीज का इन्फ्लुएंस तो रहता ही है। पहले पहले प्यार में राज और सिमरन का, दिल टूटने पर देवदास का, और वहीं एक्शन का मन करे तो पूरी की पूरी साउथ फिल्म्स याद आ जाती है। Today our cinema has huge sets, fast stories, flamboyant costumes, extravagant songs and dance sequences. But this is not how it all started. ফাগুনের মোহনায় মন মাতানো মোহায় রঙ্গিনী বিহুর নিশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায় রঙ্গবতী রে রঙ্গবতী রঙ্গবতী কোন বলো তার হসিবতী কোন কথা Ami antang ini tenang pun nak rasa suami antang tema pengen lekas sekarang pun dirasa నా పాట చూడు నా పాట చూడు నా పాట చూడు